ভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। আলহামদুলিল্লাহ একসঙ্গে আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে সাগাদাদের মন্দি শুনবে কোচি মুখে সাগাদাদের বালিশে সোনা আয় রে সাগর। আলহামদুলিল্লাহ আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 সাগর। আলহামদুলিল্লাহ ধুলির ধরায় বেহেশতে আজ, ধুলির ধরায় বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢাল মেছে, আজকে খুশির ঢাল মেছে ধূসর সাগর আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর দেখবি যদি আয়। আজকে যত পাপী তাপি, আজকে যত পাপী তাপি সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দুরূদ আল্লাহুম্মা জোরে জোরে মহব্বতে। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছল চাতুরি যতই করো জানবে রবে শেষে, চলবে না কো সেদিন তোমার কোনো বাগানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই গাড়ি বাড়ি টাকা কড়ি তোমায় কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে এসে
কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে কত মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমরা যেদিন মারা যাব, আমরা যেদিন মারা যাব আপনজন প্রিয়জনের কান্নার আওয়াজটুকু আমরা সবাই শুনতে পাবো। আজকে তুমি ঘুরে ঘুরে বেড়াও, আজকে তুমি বিভিন্ন ভাবে সময় নষ্ট করো। আরে একটা দিন যদি আমাদের এই চিন্তা হতো যে না আমরা সত্যিই তো মারা যাব, তাহলে সেই কবরে যাওয়ার আগে কবরের পুঁজিটুকু আমরা জোগাড় করতাম, অবশ্যই করতাম। কিন্তু আজ আমরা কবরের পুঁজি জোগাড় করতে চাই না, মরণের কথা আমরা স্মরণ করি না। যদি সত্যি মরণকে স্মরণ করতাম তাহলে আজ মুসলমানের এই অবনতি, এই রকম দূর অবস্থা আসতো না। তো আসেন, কত মূল্যবান কথা বলছি, সবাই যখন শুনতে পাবে কিন্তু কিছু বলার ক্ষমতা থাকবে না, তখন কি করবে একটু শুনবেন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে কত মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যেদিন তুমি এই নাসাদের ভবে, এসেছিলে যেদিন তুমি এই নাসাদের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। একটা বাচ্চা যখন দুনিয়ায় জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটা দুনিয়ায় এসে কাঁদে না কাঁদে না? একথা জোরে বলো, কাঁদে না কাঁদে না? কাঁদে, কাঁদে। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, ডাক্তার বাবু বলবে বাচ্চা যদি কাঁদে তাহলে সুস্থ, আর যদি না কাঁদে তাহলে অসুস্থ। বাচ্চা কাঁদলে সুস্থ, না কাঁদলে অসুস্থ। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়ার জমিনে যতই বাচ্চা ভূমিষ্ঠ হোক না কেন, যে ধর্ম অবলম্বী মানুষের ঘরেই সেই বাচ্চাটা আসুক না কেন, আসলে সেই বাচ্চাটার কান্না দিয়ে সে যে কাঁদছে আমরা শুনছি, ওই বাচ্চাটা কাঁদছে না, বরঞ্চ সে তার ভাষাতেই, ছোট্ট ভাষাতেই সেই বাচ্চাটা আল্লাহ 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 বলছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আরো মহব্বতে হলো না? তাহলে আমরা শুরুতেই বলছি আল্লাহ, মরেও যখন যাব সকলেই আমাদের আল্লাহর নামে রেখে আসবে। যাবার সময়ও আল্লাহ এবং শুরুতেই আল্লাহ, কিন্তু মাঝখানে যতক্ষণ থাকবো এই সময়টুকু আর আল্লাহ বলতে চাই না। এই সময়টুকু আমরা নষ্ট করি বিভিন্ন রকম খারাপ কাজে। আরে একটু ভাবতে হবে, তুমি মুসলমান বলে দাবি করো, কিন্তু তুমি যে একদিন কবরের বাসিন্দা হবে, কিন্তু আমরা যে কবরে চলে যাব এটা আমরা সকলেই জানি, কিন্তু সেই কবরের পুঁজি জোগাড় করতে আমরা চাই না। কেন? আর পুঁজি জোগাড় করলে কি হবে আর না করলে কি হবে সেটা আপনাদের সম্মুখে শোনাবো। তো বাচ্চারা আর একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। একই ওরাম তাকবীর চলবে না, একবার জোরে দাও, নারায়ে তাকবীর। এই রকম আওয়াজ যদি থাকে তাহলে বক্তারও আওয়াজ ঠিক থাকবে, আর যদি শ্রোতা ঘুমোয় তা আমারও ঘুমোতে হবে নাকি? হ্যাঁ, যাদেরকে পেয়েছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো কত মূল্যবান কথা বলছি, একটু মনোযোগ সহকারে শুনবেন।
আপনজনের কান্না তুমি সবই শুনতে পাবে, আপনজনের কান্না তুমি সবই শুনতে পাবে। কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। আপনজনের কান্না তুমি সবই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমন জবাব দেবে? কি করে বোঝাবে তুমি তোমার মনের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এমন জীবন এমন জীবন তুমি করো গো গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো গো গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি তৈরি করো যেটার জন্য তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তুমি হাসতে হাসতে মৌতের স্বাদ গ্রহণ করবে, কিন্তু তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তোমার জন্য সারা জামানা কেঁদে যাবে। এমন জীবন যদি গড়তে পারো তাহলেই এটা কি বোঝানোর জন্য আর একটা বিষয় বলতে হবে। আমি আগেই বলেছি ঈমান কাকে বলে আর তাকওয়া কাকে বলে। তাকওয়ার উপরের স্থানে যে চলে যাবে সে হলো মুত্তাকি। এই মুত্তাকি অবধি মনে হয় যেতে হবে না, মুত্তাকিওয়ালা বান্দা এই মহিষগদিতে আছে কিনা আল্লাহই ভালো জানে। তো অন্তত তাকওয়া অবধি আমরা যদি থাকতে পারি তাহলে অন্তত আমরা তারপরে ইনশাল্লাহ স্টেপটা পরের স্টেপটা মুত্তাকি অবধি যেতে পারবো ইনশাল্লাহ। আগে আমরা নিজেদের অন্তরের দাঁড়ি পাল্লায় মেপে নিই, নিজেদের অন্তর দাঁড়ি পাল্লায় মেপে নিই যে আমরা সত্যি ঈমানওয়ালা এবং তাকওয়া আমাদের আছে কি না। এই বিষয়ের উপর দিয়ে আলোচনা ইনশাআল্লাহ আজকে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো দুনিয়ার মানুষেরা তোমরা যাই করো না কেন, আমি তোমার আল্লাহ, আমি তোমার খালিক, আমি তোমার মালিক, আমি তোমাকে সৃষ্টি করেছি। ওগো আমার প্রিয় বান্দা, আমি বড় ভালোবেসে আমার বান্দাকে বানালাম। এই বান্দাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে বান্দাকে না চাইতেই মুসলিম হিসাবে জন্মগ্রহণ করিয়েছি। আমি আল্লাহ তোমাকে 50% মার্কস দিয়ে দিলাম, 50 নাম্বার আমি দিয়ে দিলাম শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে। কারণ তুমি ঈমানওয়ালা মুসলমান হলে তাকওয়া অর্জন করতে গেলে ধরেন 100 নাম্বারের প্রয়োজন। তাকওয়া কাকে বলে, এই তাকওয়া কাকে বলে আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে প্রিয় মুসলমান ধরে নেন পরীক্ষা দিতে গেলে 100 নাম্বারের পরীক্ষা 50 নাম্বার আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। যে বান্দা তুমি না চাইতে মুসলিম হয়ে গেছো, মুসলিম ঘরে জন্ম দিয়েছি মানে তুমি ঈমানওয়ালা মুসলমান। এই কারণে আমি আল্লাহ তোমাকে 50 নাম্বার দিয়ে দিলাম, যাও বান্দা চলে যাও। আর 50 নাম্বার যদি জোগাড় করতে পারো তাহলে তুমি হবে, তাহলেই তুমি হয়ে যাবে তাকওয়াদারি। এই তাকওয়া যদি কমপ্লিট করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমার জন্য রয়েছে জান্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা ঈমানওয়ালা মুসলমান, ঈমানের করণীয় কি, ঈমান আনার পরে করণীয় কি সেটা থেকে আসলে তাকওয়া কাকে বলে এটা নিয়েই মূল আলোচনা করব বলেছি। তাকওয়াটা কাকে বলে এটা আমি আপনাদের সম্মুখে জানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগে একটি বিষয় বলি যে আল্লাহ এই যে সুন্দর নিদর্শন বানিয়েছেন, সব কিছু পৃথিবীতে সৃষ্টি করে দিল, দুবার পরে আল্লাহ পাক বলছে, হায় আমার বান্দা আমি তোমার খালিক, আমি তোমার মালিক, আমি যে দুনিয়াটা সৃষ্টি করেছি তুমি কি চতুর্দিকে একবার তাকিয়ে দেখো না যে আমার কি সুন্দর নিদর্শন রয়েছে। শুধু নিদর্শন দিয়ে সুন্দর সুন্দর জিনিস যদি দিতাম বান্দা তুমি খেতে পারতে না। তোমার আমি আল্লাহ তোমার রুজির ব্যবস্থাও আমি আল্লাহই করে দিয়েছি, আমি আল্লাহ রুজির ব্যবস্থা করে দিয়েছি।
তো সেই রুজিটাকে আল্লাহ কেমন ভাবে আমাদেরকে দিয়েছেন, আমরা সেই রুজি পেয়ে জন্মের খাওয়া খাই, কুটুম দাওয়াত দিই, বহুত মানুষের বাড়ি যাই, আমরাও খাই, অন্যকেও খাওয়াই। খেতে খেতে আসলে দুনিয়ার জীবনে এই খাওয়া, অট্টালিকা, গাড়ি আর বাড়ি করতে করতে আমরা আমাদের আসল অস্তিত্বকে ভুলে গেছি, যে আমরা সকলেই একদিন মারা যাব, এই কবরে গিয়ে শুয়ে থাকবো, আপনজন প্রিয়জন কাছে কেউ থাকবে না, আমরা কবরে চলে যাব। সেই কবরের কথা একবারও আমরা যদি ভাবি, তাহলে আপনি বলেন বাবু, এখানে কি এই রকম মানুষ থাকতো না আরো বেশি থাকতো? বেশি থাকতো। এ থেকে ভাবতে হবে যে আমরা মুসলমান বলে দাবি করি, ঈমানওয়ালা মুসলমান, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু বলা মানে জাস্ট ঈমান এলো যে আমি আল্লাহকে মানি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী আমি স্বীকার করছি, মানে এতটুকু শুধু ঈমান। এবার ঈমানটাকে রক্ষা করতে হবে কি কারণে? ঈমান যদি রক্ষা না করতে পারি, অমন ঈমানের কোনো দাম নাই। আমরা ঈমানওয়ালা মুসলমান না চাইতেই আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে না চাইতে মুসলমান করে পাঠিয়েছেন। এটা আমাদের জন্য ধরে নেন 50 নাম্বার দিয়েছে। আর 50 যদি না অর্জন করতে পারি, তাহলে আমরা এই দুনিয়ায় তো লোকের কাছে লাঠি ঝাঁটা, অপমান, অপদস্থ হচ্ছি, তারপরেও এখান থেকে যখন বয়স হয়ে যাবে, বেটার কাছে লাঠি খাবো, তারপরে বয়স যখন হয়ে গেল বৌমাদের কাছে লাঠি ঝাঁটা খাবো, আস্তে আস্তে কবরের বাসিন্দা হয়ে যাব। কিন্তু কবরে গিয়ে যদি বৌমার লাথি খেয়ে, ছেলের লাথি খেয়ে, আপনজন প্রিয়জনদের লাথি খেয়ে যদি কবরে কে শান্তি পেতুম, তাহলে বলা যেত যে না, অন্তত ভালো হলো। কিছু বয়স্ক মানুষ চোখে পড়ে, বলে আল্লাহ তুমি যদি আমারে তুলে নিতে, তাহলে আমি এ যাত্রায় বেঁচে যেতুম। ও আল্লাহ, যে বলছে যে আল্লাহ তুমি যদি আমারে তুলে নিতে, আমি এ যাত্রায় বেঁচে যেতুম, আমি তার উদ্দেশ্য করে বলতে চাই যে একবার কবরে ঢুকে দেখ, কত মজা আছে, কত মজা আছে কবরে। একবারও মনে হবে না গো যে ওই জায়গাটায় যাই। যেতে যদি চাও, আর যারা বলে যে আল্লাহ আমাকে আর না রেখে তুলে লাও, আমার মনে হয় কবরের পুঁজি মনে হয় ঘাটলি জোগাড় করে মাথায় এত নেওয়া নিয়েছে, ও ভারীতে আর চাগাতে পারে না, বলছে যে আল্লাহ এর লোড আর লিতে পারি না, আমার ভেতরে ঢোকাও। এই চিন্তা ভাবনা করেই মনে হয় বলে। একটা কথা বলি, দুনিয়ার জমিনে যতই কথাবার্তা হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আগেই বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ভুল তো বহুত দূর কি বাত হ্যায়, পাক কালামুল্লাহ শরীফে কোনো সন্দেহ নাই। সেই আল্লাহ বলছে, কারণ আল্লাহর কথা বাবু কোনোদিন মিথ্যা হয় না। আল্লাহ পাক বলছে, আমি যে গাইড বুকটাও দিয়েছি, আমি যে কালামুল্লাহ শরীফ দিয়েছি, এই কালামুল্লাহ শরীফে কোনো ভুল নাই। আর আমরা মুসলমান এই কালামটাকে দূরে সরিয়ে দিয়ে অন্য অন্য ব্যাপারে আমরা থাকতে চাই। এই কারণে চতুর্দিকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছি, চতুর্দিকে ঝাঁটা খাচ্ছি, খাই না করছি, চতুর্দিকে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে। এই বিষয়ে আমি বলবো। তো তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই গ্রামের মানুষদেরকে সুমতি দান করেন। জান্নাতি বাগান যারা কায়েম করেছেন, এই সুসজ্জিত ওয়াজ মাহফিলের অনুষ্ঠান সহ এই কবরস্থানের জলসা আল্লাহ যেন সফল করার মতো তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মানে একটু জোরে বলবে না, আল্লাহুম্মা আমিন। কারণ বাচ্চাদের অন্তর সাচ্চা, বাচ্চাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এখন বাচ্চাদের দোয়া যদি পাওয়া যায়, তাহলে এ জায়গায় কিছু মানুষের হয়তো দেখা মিলবে, নইলে এই অবস্থায় যেতে হবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে দুনিয়ার জমিনে আমি সব কিছু দিলাম বান্দা, আমি তোমাকে আসমান দিলাম, জমিন দিলাম, সমগ্র জিনিসটা আমি আল্লাহ আমার বান্দার জন্য দিয়ে দিলাম। সব কিছু সৃষ্টি করে দিলাম আমি আমার বান্দার জন্য, খুশির জন্য, বান্দার আনন্দের জন্য। সব কিছু সৃষ্টি করে দিয়ে আমি বললাম, আমার বান্দা যারা
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত জিন এবং ইনসান আসবে আমি তাদের জন্য সারা পৃথিবীটাকে সমগ্র যত জন্তু আছে যত জানোয়ার আছে সকল জন্তু জানোয়ারকেও আমি তাদের তাবে বানিয়ে দিলাম, তাদেরকে তাবে বানিয়ে দিলাম, তাদের কথা স্মরণ করে চলবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করার পরেও আমার আদম জাতকে, আমি আদম সন্তানগুলোকে, আমার বান্দাগুলোকে সবচেয়ে উঁচু দরজা দিলাম। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমগ্র জিনিসগুলোকে আমি তাদের তাবে বানালাম। কারণ শুধু বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে তৈরি করেছি আমার ইবাদত উপাসনা করার জন্য। আল্লাহর একটা মাকসাদ আছে। ধরে নেন আপনি একটা গরু পুষেছেন, আপনি একটা গরু পুষেছেন, ওই গরুটাকে পুষে আপনি লালন পালন করছেন, যথাসাধ্য তার খাদ্য খোরাক, তাকে নাড়াচাড়া করা আপনি করছেন। করার পরে দেখা যাচ্ছে কোন কারণবশত আপনার শখ ছিল যে এই গাভীটা দুধ দেবে, আমরা খাবো, সন্তানদেরকে খাওয়াবো, প্রয়োজনে একটু বিক্রি করব। এখন সেই গাভী যদি কোনো কারণবশত কোনোভাবেই বনিদে না হয় আর তার থেকে যদি দুধ না পাওয়া যায়, বাবু আপনার রাখতে ইচ্ছা হবে? রাখতে ইচ্ছা হবে না? মনে মনে হবে যে এত বছর 2-4 বছর ধরে রাখলাম, অন্য সব দেখো, অন্য সব 2 বছরের ভিতরেই তারা সব বাছুর হয়ে গেল, গাভীরা তারা দুধ দেওয়া শুরু করেছে, আর এর কিছুই নাই, দাঁড়া কসাইয়ের খবর দেই, কসাইয়ের খবর দেবো, ওরে যদি, আর এর তো মোটামুটি খেয়ে দে গা গতর আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে, গাই গরু তো মোটামুটি গা গতর খুব সুন্দর হয়েছে, বলে এর তো দুধ টুধ হবে না গো, তো এক কাজ কর, একটু কসাইয়ের খবর দে। কসাইয়ের খবর দেওয়া হলো যে ভাই আমার একটা গাই আমি মানুষ করেছিলাম, খুব শখ করে দুধ খাবো এই আশায়, তার দুধ তো আমার নসিবে হলো না, তাই এটাকে নিয়ে আমি একটু জবাই করে মোটামুটি তোমরা নিয়ে যাও, কত দেবে বলো? তা কসাই এসে দেখছে আলহামদুলিল্লাহ গাই গরু গা গতরও ভালো আছে, তা যাই হোক 2-1 হাজার বেশি যায় যাক, 2-1 হাজার বেশি যায় যাক, ও কিনে নিয়ে চলে গেল। তারপরের দিন মোটামুটি একেবারে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে দিল, দেওয়ার পরে সে চলে গেল। এখন বলেন মাকসাদ কি ছিল? মাকসাদ ছিল যে গাই গরুটাকে মানুষ করব, এই গাই গরুটাকে নিয়ে আমি চেষ্টা করব অন্তত তার দুধ হবে, আমার সন্তান আদি খাবে, এটা আমি শখ করে বসেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি কুল কায়নাতের মালিক, তিনি বলছেন আমি দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি আমার আদম সন্তানের জন্য এবং জিন এবং ইনসানের জন্য, তাদের সুবিধার্থে সবকিছু সৃষ্টি করেছি। এখন আল্লাহ পাক আমাদের কেন বানিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আমার বান্দাকে বানিয়েছি ইবাদত উপাসনা করার জন্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা দূরে না বসে একটু কাছে আসলে ভালো লাগতো, বক্সের আওয়াজ আপনাদের মানে কানে কম লাগতো, কাছে আসলে ভালো। এই বক্সের আওয়াজটা কানে বেশি যাচ্ছে, এখানে আসলে আপনাদের কানে লাগবে না, বক্সের আওয়াজ দুদিক দিয়ে বেরিয়ে যাবে, একটু কাছে আসলে আমারও ভালো লাগে। আচ্ছা হাওয়ার জন্য অসুবিধা নেই, হাওয়ার জন্য অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। তো যাই হোক আমি যে কথা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন ইবাদত উপাসনা করার জন্য। সেই আল্লাহ পাকের ইবাদত উপাসনা আমরা সঠিক করতে চাই না, আমরা আজ অবধি সমগ্র খারাপি নিয়ে মেতে আছি। এই জন্য মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছি। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম আসমানের মালিককে, সবাই বলছে আল্লাহ, জমিনের মালিককে সবাই বলছে আল্লাহ। আচ্ছা সবার মালিক যখন হলেন আমার আল্লাহ, যিনি হলেন আমার রব, তিনিই হলেন আমার সব, একবার জোরে বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওগো দুনিয়ার মুসলমানেরা, আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি, আমি আমার বান্দাকে সৃষ্টি করে আমি আল্লাহ ক্ষান্ত হয়ে যাইনি। আমার বান্দা তারা কেমন ভাবে ভালো থাকবে, আমি আমার বান্দাগুলোকে ভালো রাখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঋতুও সৃষ্টি করেছি। আমরা জানি ঋতু যেমন আমরা ছোট থেকে পড়েছি 6 ঋতু, আসলে 6 ঋতু এখন আর খুঁজে পাওয়া যায় না, এখন 6 ঋতু খুঁজে পাওয়া যায় না, এখন 3টে পাওয়া যায়, শীত গ্রীষ্ম বর্ষা।
কিন্তু মাঝখান দিয়ে 3টে আউট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হায় আমার বান্দা, আমি সব কিছু সৃষ্টি করেছি আমার বান্দার খুশির জন্য। আপনি দেখবেন এখন ঋতুরাও সময় মতো আর আসে না, কারণ বান্দা এখন সেই রকম বান্দা নাই। আমি বলেছি ঈমান একটা জিনিস হলো আলাদা, আর তাকওয়া হলো আলাদা। তাকওয়া আলাদা আর ঈমান আলাদা। যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে শুধু ঈমানদার হলো, ঈমান আসলো, তাই বলে গুনাহ থেকে মাহরুম নয় সেই ব্যক্তিটার। এবারে তার ঈমান যে নিল, মানে ক্লাসে যে ভর্তি হলো, তারপর থেকেই যদি ক্লাসে পরীক্ষা দিয়ে সে যখন পাশ করলো, ভর্তি হলো, তারপরেই তো তার ক্লাস শুরু হবে নাকি? তাহলে যে ঈমান আনলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে যে বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ধরো ক্লাসে ভর্তি হলো। এখন ক্লাসে ভর্তিও হলো, কিন্তু সারা জীবনে একদিনও ক্লাস করলো না, সারা জীবনে একদিনও ক্লাস করলো না। তারপরে যখন পরীক্ষা হবে মনে হয় সে একদম সসম্মানে খুব মাথা উঁচু করে জিতে যাবে নাকি? হ্যাঁ, একটা বাচ্চা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন দেয় তার জিনা হারাম হয়ে যায়। বাচ্চা যখন ঘুমিয়ে থাকে মা বাপ ডেকে দেয়, এই কচি তোর দ্বারাই কিচ্ছু হবে না, তুই ওঠ, পড়াশোনা ঠিক করে করিসনি, পাস যদি না করতে পারিস মান সম্মান চলে যাবে। আর যে বাচ্চাকে শাসন করছে বলছে তুই যদি পাস না করতে পারিস মান সম্মান চলে যাবে দুনিয়ায়, তোমার বাচ্চাকে তুমি তার মান সম্মান, তোমার মান সম্মান বাঁচানোর জন্য বাচ্চার পিছনে লুটিয়ে দিচ্ছ, সেই বাচ্চাকে সকাল সকাল তুলে দিচ্ছ, কারণ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে। আর তুমি কত বড় নাফরমান, তুমি কত বড় খারাপ মানুষ, তুমি নিজে নিজে একবার ভাবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে ইবাদত উপাসনা করার জন্য, সেই আল্লাহর দিকে একবারও তাকাও না যে আরে আমিও তো একদিন মারা যাব, কাল কিয়ামতের ময়দানে আমাকে উঠতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল মাইয়াতু ফিল কবরি ইল্লা তাল গারিবে নামাতা ইয়ান্তাজিরু মুতাগাওবাতাল মুতালাহাকুন। মানুষ মারা যাবে, কবরে চলে যাবে। মাল মাইয়াতে, মানুষ মারা গেল, ফিল কবরে, কবরে চলে গেল। মাল মাইয়াতু ফিল কবরি ইল্লা তাল গারিবে নামাতা ইয়ান্তাজিরু, সেই মানুষটা আবার কবরে চলে গিয়ে অনন্তকাল থাকার পরে আবার সে কি করবে? কাল কিয়ামতের ময়দানে তাকে উঠতে হবে। মাল মাইয়াতু ফিল কবরি ইল্লা তাল গারিবে নামাতা ইয়ান্তাজিরু মুতাগাওবাতাল মুতালাহাকুন। ওগো মুসলমান, আমরা যখন দুনিয়ার জমিনে আছি, যেমন বেঁচে আছি, বিচরণ করছি, ঘুরে ঘুরে বেড়াই, নিজেদের স্মৃতি শক্তি আছে, নিজের বাক শক্তি আছে, কথা বলার ক্ষমতা আছে, সব কিছু থাকা সত্ত্বেও আল্লাহর নাফরমানি করে আমরা আল্লাহ আল্লাহ করতে চাই না, বিশ্বনবীর নৈকট্য হাসিল করতে চাই না। কত বড় দুর্ভাগ্য, কপাল ফাটা মুসলমান। একটু ভাবতে হবে, আমরা যে কবরে চলে যাব, সেই কবরের কথাটা ওগো প্রিয় মুসলমান একটুখানি ভাবো। তুমি যে কবরে চলে যাবে, মাল মাইয়াতু ফিল কবরে, মানুষ মারা যাবার পরে কবরে চলে গেল, এইটুকু মনে থাকলো যে আমার আপনজন প্রিয়জন তারা কবরে চলে গেল। তারা তো আর আমাদের মতো করে চলতে পারে না, আমাদের মতো কথা বলতে পারে না, তারা আমাদের মতো সুন্দর ড্রেসও পরতে পারে না, টাইমে খানাও খেতে পারে না। এই যে কিছুদিন চলে গেল, এত গরমের, এই যে এখন গরমের মৌসুম চলছে, এত গরমের ভিতরে একটা দুটো করে ফ্যান চালিয়েও মানুষ স্থির থাকতে পারে না। বাস্তব কিনা? এটা কথা বলেন। হ্যাঁ বাস্তব, কিন্তু এটা সম্ভব নয়। ফ্যান চালানো ছাড়া মানুষ যেমন থাকতে পারে না। যার একটু টাকা বেশি হয়ে গেছে বলে আল্লাহ দিয়েছে গরম, আমি কেন করব শরম, আমি একটা বড় করে এসি লাগিয়ে নেই। এসি লাগিয়ে নিল রে প্রিয় মুসলমান, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমায় টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, খুব ভালো কথা, আল্লাহ সব কিছু তোমার ভালোর জন্য বানিয়েছে মুসলমান। এই প্রতিটা আল্লাহ বলেছেন পবিত্র পাক কালামুল্লাহ শরীফ থেকে সমগ্র সায়েন্টিস্ট যারা আছে সব কিছু তারা পবিত্র পাক কালামুল্লাহ শরীফ রিসার্চ করে করে বার
ব্যবহার করে এরা সুন্দরভাবে আজকে মানুষের কাছে এক একটা জিনিস উপস্থাপন করেছে। আচ্ছা বলেন এই গরমের মৌসুমে আমরা যে ঠান্ডা এসির বাতাস খাই, এটা যার ব্রেন থেকে বেরিয়েছে, এই ব্রেন দান করেছেন কে ভাই? এটা জোরে বলেন। দ্যার ইজ ইন গড, আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর স্মৃতি শক্তি দেওয়ার কারণে মুসলমানের সুন্দর জীবনটা দিয়েছেন। ওগো মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আমার বান্দাকে কতটুকু জ্ঞান দিয়েছি একটু শোনো। আল্লাহ পাক বলছে আমি আমার বান্দাকে কতটুকু জ্ঞান দিয়েছি তোমরা শোনো শোনো। বিশ্বের ভিতরে যত মানুষ আছে না কেন, এক একজন সায়েন্টিস্ট হয়েছে, এক একজন বড় বড় সায়েন্টিস্ট হয়েছে, এক একজন বড় বড় ডাক্তার হয়েছে, কেউ বা মাস্টার হয়েছে, কেউ বা কুলাঙ্গার নেতাও সেজে বসে আছে। তবে ভাই আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমার অনেক জ্ঞানের ভান্ডার থেকে মাত্র শস্য পরিমাণ, যাররা পরিমাণ জ্ঞান আমি আমার বান্দাকে করেছি দান। এই একটুখানি জ্ঞানের জন্য কেউ বা মসনদে বসে গদি সামলাচ্ছে, কেউ বা মঙ্গল গ্রহে যাচ্ছে, কেউ বা চাঁদে যাচ্ছে, কেউ বা বিমান চালাচ্ছে, কেউ বা রেল চালাচ্ছে, কেউ বা বিভিন্ন রকম যানবাহনের সঙ্গে আছে, কেউ বা দূরবীন আবিষ্কার করেছে, কেউ বা মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছে। সব কিছু সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দাকে আমি মাত্র যাররা পরিমাণ জ্ঞান দান করেছি। এই জ্ঞানের কারণে যদি বান্দা এত কিছু বানাতে পারে, বলো বলো মুসলমান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু বানিয়েছেন, তিনি কত জ্ঞানের সাগর, তিনি কত মহান, তিনি হলেন আমার রব, তিনি হলেন সব। নারায়ে